বুধবার অল ত্রিপুরা এমজি অ্যান্ড রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খোয়াই জেলা কমিটির তরফে জেলা শাসক রজত পন্থের সাথে ডেপুটেশনে মিলিত হন প্রতিনিধিরা। ডেপুটেশন প্রদান করে প্রতিনিধিরা জেলা শাসককে জানান যে রেগা কর্মচারীরা এমনিতেই কম বেতনের চাকরি করেন, ফলে তাদের পক্ষে সংসার চালানোর দুস্তর মতো কষ্টকর ব্যাপার। অথচ রাজ্যের উন্নয়নের স্বার্থে সরকারের নানাবিধ কাজ সম্পূর্ণ করে দেন তারা। এরপরেও তাদের হাতে বেতনের টাকা পৌঁছে অনেক দেরিতে। তাই এদিন রেগা কর্মচারীরা জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে তার হাতে 2 দফা দাবি সনদ সম্মিলিত স্মারকলিপি তুলে দিয়ে তাদেরকে চাকুরিতে নিয়মিতকরণ করা এবং অন্যান্য সরকারি কর্মচারীদের মতো রেগা কর্মচারীদের বেতনও প্রতি মাসের নির্দিষ্ট সময়ে প্রদান করার দাবি জানান। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক ডিএম স্যারের কাছে আমরা মিলিত হয়েছি। মূলত আমরা দুইটা দাবি নিয়ে, একটা হচ্ছে আমরা নিয়মিত কর্ম করতে হইব। আমরা দীর্ঘ দিন কেউ 17 বছর কেউ 18 বছর ধরে চাকরি করতেছি, কিন্তু আমরা রেগুলার হয়েছি না। এটা হলো আমরা মুখ্য দাবি। একটা দাবি হলো আমরা দেখেন বিভিন্ন সময় মাস যায়, 10 তারিখ 12 তারিখ 15 তারিখ আমরা বেতন পাই না, স্যালারিটা হয় না। এটা যাতে সঠিক সময়ে মাসের প্রথম দিকে অন্যান্য কর্মচারীদের মতো আমাদেরও যাতে সঠিক সময় বেতনটা হয়, এটি আমাদের মুখ্য দুইটা দাবি নিয়ে আমরা ডিএম স্যারের সাথে আজকে মিলিত হয়েছি। ঠিক হয়েছে তাই না? তাই নিয়ে ডিএম স্যার আমরা যথোপযুক্ত আশ্বাস দিচ্ছেন যে আগামী মাস থেকে, এই মাস তো গেছে গা, আগামী মাস থেকে যথোপযুক্তভাবে চেষ্টা করবেন যে প্রতি মাসেই স্যালারি যেন 1 তারিখের মধ্যে করতে পারে। রেগুলারের বিষয়টা বলছেন, এটা তো স্টেট গভর্নমেন্টের বিষয়, তবু তিনি এটা থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইবেন, যদি কিছু করা যায় এটা তিনি চেষ্টা করবেন, ঠিক আছে আশ্বাস দিয়েছেন।